हे गाइज আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিদিস কিচেন ব্লগ। আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন ভেজিটেবল পাস্তা রেসিপি। তো এটা খুবই ইজিলি আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো প্রথমে আমি একটা সসপ্যানে নিয়ে নিয়েছি পানি পরিমাণ মতন, তার মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর তেলটা দেওয়ার কারণে কিন্তু পাস্তাগুলো ঝরঝরে থাকবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন লবণ, যাতে এর ভেতরে সেদ্ধ হলে লবণটা ঢুকতে পারে। তো পানিটা ফুটে উঠেছে, এখন আমি এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 250 গ্রামের মতন আছে পাস্তা। তো আমি এখন এটাকে একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে নেড়েচেড়ে দিয়েছি। তো প্রায় 10 থেকে 15 মিনিট পর এটা সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি একটা চামচের সাহায্যে দেখছি এটা সেদ্ধ হয়েছে কিনা। তো এবারে একটা স্ট্রেনারের সাহায্যে আমি এটাকে ছেঁকে নিচ্ছি। তারপরে আমি একটু পানি দিয়ে এটাকে ধুয়ে নিব ঝরঝরা হওয়ার জন্য। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এখানে প্রায় 1 টেবিল চামচের মতন আছে সয়াবিন তেল, আপনারা চাইলে অলিভ অয়েল দিয়েও করতে পারেন। এখন আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ চিকেন কিউব করে নিয়েছি। তো এটা হচ্ছে চিকেনের বুকের মাংস। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা। এবার আমি মাংসটাকে ভেজে নেব। তো দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন। এখন আমি মাংসটাকে একটু ভেজে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি। যেহেতু গাজরটা সেদ্ধ হতে একটু টাইম লাগে, তাই এটা আমি আগেই দিয়ে নিচ্ছি। দিচ্ছি টমেটো কিউব করে কেটে নিয়েছি। আর দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু ভারী করে কেটে নিয়েছি। তো এবার আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি বরবটি কুচি 1/2 কাপ পরিমাণে। দিচ্ছি কাঁচামরিচ 4-5টা ফালি করে নিয়েছি এখানে। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আমি এখানে একটা ক্যাপসিকামের অর্ধেক কিউব করে কেটে নিয়েছি। আমি এখানে সবুজ কালারটা ব্যবহার করেছি, আপনারা চাইলে লাল হলুদ যে কোনো কালার ব্যবহার করতে পারেন, অথবা ব্রোকলিও দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দেওয়ার কারণে কিন্তু টক মিষ্টি একটা ব্যালেন্সে থাকবে। তো এখন আমি দিচ্ছি সয়া সস 1 চা চামচ, দিচ্ছি ভিনেগার 1 চা চামচ। আপনারা চাইলে ভিনেগারের পরিবর্তে লেবুর রসও দিতে পারেন। তো আমি এবারে আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যেতে পারে। এখন আমি প্যাকেট মশলা দিচ্ছি 1 প্যাকেট পুরোটাই। আপনাদের যদি পাস্তার সাথে কোনো প্যাকেট মশলা না থাকে, সেক্ষেত্রে গোলমরিচটাও দিয়ে নিতে পারেন। এবারে আমি 2 টেবিল চামচ পরিমাণে টমেটো সস দিয়ে নিচ্ছি। টমেটো সসটা একটু বেশিই দিতে হবে, তাহলে কিন্তু ভালো লাগবে খেতে। সসটা দেওয়ার পর আমি সেদ্ধ করে রাখা পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এগুলো কতটা ঝরঝরে আছে এখনো। এখন আমি আরও 2 থেকে 3 মিনিট এগুলোকে রান্না করে নেব হাই হিটে। তো আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ডিমও দিতে পারেন। তো আজকে যেহেতু আমি চিকেন পাস্তা রান্না করেছি, তাই এর মধ্যে ডিম দিইনি। তো আমি আবারও একটু লবণটা দিয়ে নিয়েছি, কারণ লবণটা আমি প্রথমে একেবারে অল্প পরিমাণে দিয়েছিলাম। তো আমার কিন্তু পাস্তাটা রেডি হয়ে গেছে। আশা করছি আপনাদের কাছে এই সিম্পল পাস্তা রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে দিবেন, আর কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। তো আশা করছি বাসার সবাই, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এই রেসিপিটি। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।